আমরা এই ভিডিওতে শিখব ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার, কিভাবে ট্রেডিং করে, বেসিক কিছু ইনফরমেশন। তো প্রথমে আমরা দেখি ট্রেডিং সাধারণত সবচেয়ে জনপ্রিয় যে ট্রেডিংগুলো সেটার ভিতরে ফরেক্স ট্রেডিং আছে এক নম্বরে, তারপরে ক্রিপ্টো ট্রেডিংস এবং বাইনারি ট্রেডিংস। এছাড়াও ক্রিপ্টো ট্রেডিংসের ভিতরে আরও অনেক রকম আছে, যেমন অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং। তো আমরা ফার্স্ট টাইমে বাইনারি ট্রেডিং নিয়ে আলোচনা করব। বাইনারি ট্রেডিং বলতে আপনারা জানেন অনেকগুলো ব্রোকার আছে, যেমন এক্সপার্ট অপশন, আইকো অপশন, নানান রকমের ব্রোকার আছে। এগুলাতে সাধারণত বাইনারি ট্রেডিং করে। বাইনারি ট্রেডিং অনেকটাই রিস্ক, মানে অনেকটা জুয়া খেলার মতো। তো সেক্ষেত্রে আসলে ট্রেডিং যেই কোনো রকমের ট্রেডিংই করেন, ট্রেডিং আপনারা বুঝে শুনে করবেন। ট্রেডিংয়ের বাংলা অর্থ যদি আমি বলতে চাই তাহলে বলা চলে কেনা বেচা। অর্থাৎ একটা জিনিস আপনি যখন দাম কম থাকবে তখন কিনবেন, আবার যখন দাম বেশি হয়ে যাবে তখন বিক্রি করবেন। অনেকটাই এরকম, যেমন আলুর মৌসুমে অনেকে আলু কিনে কোল্ড স্টোরে স্টক করে, তারপরে যখন আলু মৌসুম চলে যায়, দাম বাড়ে, তখন আলু বিক্রি করে। ঠিক একই রকম ট্রেডিংটা আসলে এইরকমই। তবে ট্রেডিংয়ের ভিতরে অনেক রকমের সিস্টেম আছে। জাস্ট আমি আপনাদেরকে বেসিক যে সিস্টেমগুলো বললাম, বাইনারি ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, এছাড়াও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের ভিতরে অনেকগুলো ট্রেডিং আছে, সেগুলো আমি আর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ফার্স্ট টাইমে আমরা যেই স্ক্রিনে যেই ট্রেডিংটা দেখতেছেন এটা হলো বাইনারি ট্রেডিং। যেই ট্রেডিংই করেন অবশ্যই আপনাকে বুঝে শুনে ট্রেডিং করতে হবে। আপনি বেসিক একটা জ্ঞান অন্তত অর্জন করতে হবে ট্রেডিং সম্পর্কে, তাহলেই কিন্তু আপনি ট্রেডিংয়ে সফল হতে পারবেন। না হলে কিন্তু আপনার পুরো মূলধন হারানোর সম্ভাবনা এখানে আছে। তো দেখেন বাইনারি ট্রেডিংটা হলো এরকম, যেমন এখানে দেখতে পারতেছেন এইটা হলো আমার একটা ডেমো অ্যাকাউন্ট। অর্থাৎ আমি এখানে কোনো টাকা পয়সা লোড করি নাই, জাস্ট ডেমো দেখানোর জন্য ওরা 1000 একটা ব্যালেন্স দিছে, 10,000, অনেকগুলোই ব্যালেন্স দিছে। যাই হোক, এই ব্যালেন্সের উপরে আপনারা ট্রেড করবেন জাস্ট শেখার জন্য, ঠিক আছে? তো কিভাবে করবেন, যেমন সাপোজ আমি এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এই সিগন্যালটা মারতেছে, এই সিগন্যালটা আপনি যেখান থেকে ধরবেন, যেমন এই যে এখানে টাইম দেওয়া আছে, আপনি কয় সেকেন্ডের জন্য ধরবেন, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, এরকম আছে। মনে করেন আমি 5 সেকেন্ডের জন্য ধরবো। তো 5 সেকেন্ডের ভিতরে এই যে এই সিগন্যালটা মারতে আছে, যদি আপনার মনে হয় 5 সেকেন্ডের ভিতরে এই সিগন্যালটা নিচের দিকে যাবে, তাহলে এখানে সেল, এখানে এই লাল অপশনে ক্লিক করবেন, আর কত ডলার প্রতি সিগন্যালে ধরতে চান সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, 50, 60, 100। যেমন আমি এখানে $60 করে ধরলাম মনে করেন। আর তারপরে আমি এখানে সেল, আমি যদি মনে করি এটা আমি 5 সেকেন্ডের ভিতরে এটা নিচে যাবে আমি যেখান থেকে ধরছি, তাহলে আমি সেল দেবো। আর যদি মনে করি আমি যেখান থেকে ধরছি সেটা 5 সেকেন্ডের ভিতরে উপরে যাবে, তাহলে সেটা করবো। যেমন আমি ধরলাম আমি মনে করি 5 সেকেন্ডের ভিতরে এটা উপরে যাবে। তো দেখেন আমার এখানে ডলার ছিল $76, বাট এখন $26 আছে, দেখেন। তো আমি মনে করছি এটা উপরে যাবে, আমি কিন্তু এখানে ধরছি 5 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে? তো আমি দেখি কি হয়। ওকে, আমি আরেকটা ধরছি, দেখি 5 সেকেন্ডের ভিতরে কি হয়। ওকে, দেখুন আমি একটা জিতে গেছি। দেখেন আমার এটা 5 সেকেন্ডের ভিতরে, এখানে দেখেন $76 আছে আমি আছে। যাই হোক, এগুলো হলো বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং অনেক রিস্ক, এগুলো আপনারা বুঝে শুনে খেলবেন। এরপর আমরা দেখি স্টক ট্রেডিং। স্টক মার্কেটের ট্রেডিং আপনারা অ্যাপেল, টেসলা, নেটফ্লিক্স এগুলো শেয়ার কেনা বেচা করবেন। যাক, এগুলো আপনারা যারা বড় বড় ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার তাদের জন্য এগুলো বেস্ট। আর আমরা যারা নর্মাল ট্রেড করি তাদের জন্য এখানে ফরেক্স ট্রেডিংয়ের একটা অপশন আছে, দেখতে পারতেছেন। এরপরে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের একটা অপশন আছে। বাইনারি ট্রেডিংটা তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখালাম। ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং হলো মূলত মনে করেন না কারেন্সি কেনা বেচা করা। অর্থাৎ আপনি মনে করেন না আমরা বাংলাদেশি টাকা দিয়ে আমরা ইন্ডিয়ান টাকা রুপি কিনলাম, অথবা আপনি ইউএসডি দিয়ে মানে আমেরিকান টাকা দিয়ে আপনি ইউরো কিনলেন। যখন ইউরো কিনলেন, আপনি যেই দামে কিনলেন তার থেকে যখন দাম বাড়বে তখন বিক্রি করবেন, আবার যখন কমবে তখন কিনবেন। এটা হলো ফরেক্স ট্রেডিং। ফরেক্স মানে এক কথায় আপনি বিভিন্ন দেশের কারেন্সির উপরে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন দেশের কারেন্সি যখন দাম কমবে বাড়বে ওগুলা উপরেই ট্রেড করবেন, সেটাই ফরেক্স ট্রেডিং। আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং তো অনেকেই জানেন, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের সাথে অনেকেই পরিচিত। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা হলো আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে, এগুলোর দাম যখন কমবে তখন কিনবেন, যখন বাড়বে তখন বিক্রি করবেন। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সবচেয়ে জনপ্রিয়, ওয়ার্ল্ডে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো সেক্ষেত্রে আপনারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে পারেন। তবে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের ভিতরে অনেকগুলো অপশন আছে ট্রেড করার। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন স্পট ট্রেডিং আছে, তারপর আপনার P2P ট্রেডিং আছে, ফিউচার ট্রেডিং আছে, অপশন ট্রেডিং আছে। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের ভিতরে কিন্তু আরও অনেক রকমের আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন তারা অবশ্যই প্রথমে আপনারা স্পট ট্রেডিং করবেন। স্পট ট্রেডিং হলো গিয়ে আপনার যত ডলার কিনবেন, যেমন এখন বিটকয়েনের প্রাইস আছে $84,370। তো সেক্ষেত্রে আপনি যখন এখন যদি কিনেন, যখন এটা $95,000 বা $1,00,000 চলে যাবে তখন কিন্তু আবার এটা বিক্রি করবেন, ঠিক আছে? তখন বিক্রি করলে আপনার কিছুটা লাভ হবে। আবার যখন এটা কমবে তখন আবার
কিনবেন। তো এটা হলো গিয়ে আপনার স্পট ট্রেডিং। কিন্তু ফিউচার ট্রেডিং যারা করেন, ফিউচার ট্রেডিংটা হলো এরকম যে আপনি আসলে ফিউচার ট্রেডিংটা অনেকটাই আপনার রিস্ক আছে। ফিউচার ট্রেডিং ধীরে ধীরে আপনাদেরকে বোঝাবো, এক ভিডিওতে বলতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে। আর এছাড়াও আমাদের ফিউচার ট্রেডিং নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যারা এখনও দেখেন নাই তারা এগুলো দেখে আসতে পারেন, ঠিক আছে। তো যারা ট্রেডিং করতে চান তারা আশা করি বুঝতে পারছেন, একটা বেসিক ধারণা পাইছেন যে অন্তত ট্রেডিং কত প্রকার আছে, কি কি ট্রেডিং আছে এবং কিভাবে কি করবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।